শীতকালীন সময় আমরা অজু কিভাবে করব। শীত আর গরম নয়, অজু তো অজুই। অজু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। যার যত অজু সুন্দর হবে তার নামাজ এবাদত বন্দেগী তত সুন্দর হবে। আর যার যত বেশি এবাদত বন্দেগী নামাজ কালাম সুন্দর হবে, জান্নাতটা তার জন্য সহজ হবে। এজন্য শীতকালীন সময় দেখা যায় পানি প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে, যার কারণে অনেক সময় কোনো রকম একটু উজু করার অনেক সময় অনেকেই চেষ্টা করি, কিন্তু এটা ঠিক নয়। কোনো রকম উজু দ্বারা আপনার নামাজ হবে না। প্রয়োজন আপনি একটু গরম করে নেন, অথবা একটু পানি নিয়ে আপনি বারবার মাসাজ করেন বা ডলেন, তাহলে দেখবেন আপনার সমস্ত জায়গায় পানি পৌঁছে গেছে। এজন্য শীতকালীন সময় আর গরমকালীন সময়ের অজুর মধ্যে কোনো পার্থক্য নেই। অজুই করতে হবে, গরমেও যেভাবে শীতেও তেমন। যত বেশি সুন্দর করে অজু করা যায় তার ইবাদত বন্দেগী তত সহজ হবে। এজন্য আসুন শীতকালে একটু সতর্ক হয়ে আমরা অজু করব। বিশেষ করে আমাদের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আমরা ভালোভাবে মাসাজ করে সুন্দর করে প্রত্যেকটি পশমের গোড়া পর্যন্ত আমরা পানি পৌঁছে দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে অজু করে নামাজ কালাম বন্দেগী করার তৌফিক দান করুন, আমিন। শীতকালীন সময় বয়স্ক মানুষদের একটু সতর্ক থাকা বেশি প্রয়োজন অজুর ক্ষেত্রে। কারণ যাদের বয়স হয়ে যায় তাদের চামড়াটা একটু লুজ হয়ে যায়, ঢিল হয়ে যায়, যার কারণে দেখা যায় একটু চামড়াটা যদি আপনি টান না দিয়ে কোনো রকম উপর থেকে পানি ছিটা দিয়ে দিলেন, ধুয়ে দিলেন, তাহলে ভিতরে ভাত যে জায়গাটা থাকে সেই জায়গাটায় আপনার পানি পৌঁছায় না। আর পানি না পৌঁছালে আপনার কিন্তু অজু হবে না। এজন্য শীতকালীন সময় সকলের একটু চামড়াগুলো টান দেয়, যার কারণে চামড়ার ভিতরে ভাঁজ পড়ে। বিশেষ করে বয়স্ক যারা, মুরব্বী যারা বয়স হয়ে গেছে তাদের বেশি হয়। এই জন্য আমরা কি করব, অবশ্যই সেই চামড়াগুলো টান করে পানি পৌঁছে দেব হাত দ্বারা, আঙ্গুল দ্বারা মেসেজ করে। ইনশাআল্লাহ আমরা সেভাবে উজু করার চেষ্টা করব। খাবার নষ্ট করা একটা বড় ধরনের অপরাধ। যে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দান করেছে, নিয়ামতের নাশুকরিয়া 1 নম্বর। 2 নম্বরে এই রিজিকের জন্যই, খানার জন্য হাজার হাজার মানুষ দেশ থেকে দেশান্তর এদিকে সেদিকে সারা দিন ছুটাছুটি করে শুধুমাত্র খাবারের জন্য। আর সেখানে আপনি খাবার পাওয়ার পরেও, নিয়ামত পাওয়ার পরেও আপনি খাবার নষ্ট করবেন, এটা বড় ধরনের অন্যায়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। খাবার যারা নষ্ট করে তারা হলো শয়তানের ভাই, অর্থাৎ অপচয়। এটা আপনি অপচয় করলেন, নষ্ট করাটা মানে অপচয় করলেন। এই অপচয় করাটাই আপনার অন্যায়। এই জন্য খাবার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত, যা সকলকে আল্লাহ তাআলা সহজে দেন না, বিভিন্ন রকম শ্রম দিয়ে অর্জন করতে হয়। এই জন্য কেউ এমনি পেয়ে গেল আর খাবারগুলো নষ্ট করবে, এটা বড় ধরনের একটা অন্যায়।